বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে আরও একবার স্বাগত জানাই। আমাদের এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ধারাবাহিক যে সাজেশান চলছে, তো আজ তোমাদের মাধ্যমিকদের জন্য ইংলিশের রাইটিং পার্টের সাজেশান আজকে আলোচনা করব। তোমরা অনেকে সিলেবাস জানো, তোমাদের সিন থেকে থাকে 20 নাম্বার, আনসিন 20, গ্রামার ভোকাবুলারি থেকে 20 থাকে এবং রাইটিং পার্টে থাকে 30 নাম্বার। তো রাইটিংয়ের 30 নাম্বার কীভাবে তোমরা তুলবে, কোনগুলো তোমরা ইম্পর্টেন্ট পড়বে এবং কোনগুলো বাদ দেবে, তো আজ সেই সকল বিষয়ে আলোচনা করব। তো কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা যারা এই চ্যানেলে নতুন আসো প্রত্যেকে সাবস্ক্রাইব করে পায়ে থাকবে। ধারাবাহিক অনলাইন ক্লাস, স্কলারশিপ, কলেজ ইউনিভার্সিটি আপডেট এবং সাজেশান এবং অনলাইন প্রজেক্টের কাজ পাওয়ার জন্য তোমাদের রাইটিং পার্টের মধ্যে যেগুলো থাকে, একটা হচ্ছে লেটার রাইটিং, 2 নম্বর রিপোর্ট রাইটিং, 3 নম্বর নোটিশ রাইটিং, 4 নম্বর বায়োগ্রাফি, 5 নম্বরে স্টোরি এবং 6 নম্বরে প্যারাগ্রাফ। তো তোমাদের আগের বছরে নোটিশ, রিপোর্ট এবং ফর্মাল লেটার এসেছে। তো এর মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট থাকবে প্যারাগ্রাফ। ফর্মাল লেটারের মধ্যে পার্সোনাল লেটার এসেছিলো, তার মধ্যে এডিটোরিয়াল লেটার থাকবে এবার, আর অফিসিয়াল লেটার, এগুলো ইম্পর্টেন্ট। আর বায়োগ্রাফি রাইটিং করবে ভালো করে এবং স্টোরি রাইটিং ভালো করে করবে। তো তোমাদের এখানে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ কিছু তুলে রাখা হয়েছে, দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে সেলিব্রেটিং এনি কালচারাল ডে ইন ইউর স্কুল। 2 নম্বর তোমাদের প্রসেস রাইটিং থাকে। এই প্রসেস রাইটিংয়ের ভিতরে রাখা হয়েছে ওআরএস মেকিং, অরেঞ্জ জুস এবং টি অথবা কফি মেকিং, এবং হাউ এ বিল্ডিং ইজ বিল্ড, অর্থাৎ একটা ঘর কীভাবে তৈরি হয়, এবং আরেকটি রাখা হয়েছে স্কুল ম্যাগাজিন প্রসেসিং। তো এগুলো তোমরা প্রসেস রাইটিংয়ের জন্য ভালো করে রাখবে। আর তারপরে করবে মেমোরেবল ডে অফ ইয়োর লাইফ। তারপরে রাখা হয়েছে ইয়োর ফেভারিট বুক অথবা হবি এবং একটা সাবজেক্ট। হবি বলতে তোমাদের এখানে কী শখ থাকে, কারো ছবি আঁকার শখ থাকে, কারো খেলা করার শখ থাকে এরকম, কারোর বাগান করা এরকম। 5 নম্বর রাখবে ট্যুর ট্রাভেল এক্সপিরিয়েন্স, অর্থাৎ কোনো একটা ভ্রমণ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সম্বন্ধে তোমরা প্যারাগ্রাফ রাইটিং করে রাখবে। পাশাপাশি তোমাদের লেটারের মধ্যে যেহেতু পার্সোনাল লেটার 24 সালে এসেছিলো, পজিশনের জন্য তোমরা করে রাখবে যে এডিটোরিয়াল লেটার এবং অফিসিয়াল লেটার। তো তোমাদের এখানে এডিটোরিয়াল লেটার এবং অফিসিয়াল লেটার, এখানে কিন্তু কিছু ফরম্যাট খেয়াল রাখতে হবে। সেই ফরম্যাট বা প্যাটার্ন অনুযায়ী তোমরা প্র্যাকটিস করলে বাকি যতগুলো তোমাদের পড়বে তোমরা লিখে দিতে পারবে। তো তোমাদের এখানে দেখো একটা যে এডিটোরিয়াল লেটার, তার ফরম্যাট তুলে ধরা হয়েছে। ফরম্যাটটা তোমরা খাতায় নোট করে নেবে যাদের রেডি করা নেই। প্রথমে তোমাদের টুডে এডিটর, দ্য টেলিগ্রাফ, তারপরে অ্যাড্রেস দিয়ে শুরু করবে, এখানে সাবজেক্ট দেবে, তারপরে স্যার বা ম্যাডাম বলে শুরু করবে এবং পুরো ফরম্যাটটা লিখে যাবে। মাঝখানে এখানে টপিকটা চেঞ্জ হবে, যে টপিকে তোমাদের লিখতে দিচ্ছে। মাঝখানে দেখো মার্ক করা আছে নেম অফ দ্য প্রবলেম, এটি লিখবে, যেটা তোমাদের দরকার সেটা চেঞ্জ করে দিয়ে দেবে। ঠিক একইভাবে বাকিগুলো লিখে আসবে এবং এদিকে দেখতে পাচ্ছ পরপর কিন্তু এভাবে শেষ করবে। লাস্টে প্যারা করবে একটা, দিয়ে এই পার্টটা লিখে দেবে এবং শেষে দেখবে থ্যাঙ্কিং ইয়োর্স ফেথফুলি, এবং শেষ লাইনে তোমাদের নাম দিয়ে দেবে। এইভাবে তোমরা এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা রেডি করবে। এবং আরেকটি তোমাদের থাকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বায়োগ্রাফি রাইটিং। একইভাবে বায়োগ্রাফি রাইটিংয়ের একটা ফরম্যাট বা প্যাটার্ন আছে, সেটা তোমরা রেডি করে রাখলে সেই অনুযায়ী যতগুলো তোমাদের দেবে লিখতে পারবে। বায়োগ্রাফি কারোর জীবনী তোমাদের লিখতে দেয়, দেখো এখানে যে ফরম্যাটটা আছে এভাবে লিখবে। এখানে যেগুলো মার্ক করা আছে সেখানে তোমরা চেঞ্জ করে দেবে যে অনুযায়ী লিখতে দিচ্ছে। যাকে নিয়ে লেখা তার নাম লিখবে, এখানে জন্ম তারিখ, সাল, বাবার নাম, যেখানে লেখাপড়া শুরু হয়েছে সেই জায়গার নাম, প্রাথমিক বিদ্যালয়, ডিগ্রি বা সাল, ডিগ্রি এবং কোন সালে পাশ করা, প্রতিষ্ঠানের নাম, বইগুলির নাম এবং প্রতিষ্ঠানের নাম এবং সাল। কোনো প্রতিষ্ঠান তৈরি করে থাকলে সেটা দিতে হবে লাস্টে। এখানে দেখো কোনো পুরস্কার পেয়ে থাকলে বা অ্যাওয়ার্ড পেয়ে থাকলে তার নাম দেবে এবং কোন সালে পেয়েছিল দেবে, এবং লাস্ট কিন্তু পাস্ট হবে কোন তারিখে কোন সালে মারা গিয়েছিল সেটা। এইভাবে তোমরা পয়েন্টিং মেনটেন করে ফরম্যাটটা রেডি করে রাখবে, তাহলে কিন্তু তোমরা যতগুলো লেটার বা বায়োগ্রাফি দিয়ে দেবে তোমরা কিন্তু লিখতে পারবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ রাইটিংয়ের সাজেশান। অন্য সাজেশান পাওয়ার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড।